বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সগলি কেঙ্কা আছেন? আশা করি সগলি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাকে দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা কি কন্ত জানি আপনারা কেউ কবে পাবেন না, কারণ এটা আমি শুরুতেই কিছুই দেখাইনি। তো যাই হোক আমি আপনাকে কয়ে দিচ্ছি, আজকে আমি মাছের ডিমের ভুনা করবো বা ভাজি যেটাই হোক। তো সেটার জন্য শুরুতে আমি পেঁয়াজ ভাজা লিছি আর মশলাগুলো নিয়ে লিছি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার এটি হয়ে গেছে প্রায় ভাজা। আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিবো। আর অন্যদিকে যেগুলো মশলা তুসলাম, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তো এগুলো আমি কী করবো, অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিবো, যেটা আমি পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজের সাথে দিয়ে দিব। এতে করে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে। মাঝে মধ্যে আমি অনেক রান্দাই আমি ইনকে করে রান্ধি, তো আপনারাও রান্ধিবেন, দেখবেন আপনাদের কাছে সেই ভালো লাগবে। তো যাই হোক, এই দেখেন আমি কি সুন্দর লাড়াচাড়া মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া শেষ, তবে বেশি পানি দিয়ে না, মানে মিডিয়াম যতটুকু লাগে আর কি। তাই তো আমার ঘরে পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে আসিছে। ওইদিকে মশলা বানাবার যায় তো আমার পেঁয়াজটা আর কিছুক্ষণ হলেই পুড়ে গেল নি। তাই তো আমার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মিক্স করে ধুয়ে দেওয়া মশলাটা দিয়ে দিছি। এখন ভালোভাবে লাড়াচাড়া দিব, পেঁয়াজের সাথে যেন মশলাটা একবারে ভালোভাবে মিশে যায়। এটা দিয়ে এখন আমি ভালো মতো কষে নিব পেঁয়াজটা। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু লাড়াচাড়া দিয়ে নেবেন, নাহলে কিন্তু লেগে যাবে। দেখেন তেল ছেড়ে দিছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মাছের ডিমটা ছেড়ে দিছি। মাছের ডিমটা হয়তো আপনারা দেখে মনে করবেন যে ছুটিয়ে না, কিন্তু আসলে এটা কিন্তু ছুটিয়ে না লয়, এটা মোটামুটি ভালোই বড় আছে। তো যাই হোক, এটা ডিমটা দিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া দিবেন, দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিবেন। তারপরে আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে ডিমটা একদম ভাঙা ভাঙা করে দিয়ে একদম ভাজা ভাজা করে নেবেন। এতে করে ডিমটা খেতে খুবই মজার লাগবে। আর মাছের ডিম খেতে তো পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। মাছের ডিম খায় অনেক লোকই আছে, আবার অনেকে পছন্দ করে না। তো ইনকে করে রাঁধতে দেখেন, যারা খায় না তারাও আপনি রান্নার ভক্ত হয়ে যাবে। এই যে দেখেন আমার মাছের ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর নামে নিব। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যাই যেটি থেকে আমার ভিডিও দেখেছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর সকলে আমাকে বেশি বেশি সাপোর্ট করে যায়। আমি যেগুলো রেসিপি দেই অবশ্যই বাসা ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে ফেলাছি, এখন খালি খাওয়ার পালা। সকলের কিন্তু দাওয়াত থাকলো, আসেন আমার বাড়িতে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।